আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এখানে কিছু চিংড়ি মাছ বের করে নিছি, আর এই যে ভাত বসাই দিছি। এখন কিন্তু 3টার মতো বাজে। আর এই যে একটা লাউ আনছে আজকে বাজার থেকে, অনেক দিন পরে লাউ আনছে। আর শীতের দিনে লাউ খেতে তো দারুণ মজা, মধুর মতো লাগে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এখানে কিছু চিংড়ি মাছ বের করে নিছি, বেছে নিছি। আর লাউটা এখন কেটে নিব। তো এই যে কাটছি, দেখুন লাউটা কিন্তু তেমন একটা ভালো পড়ে নাই আজকে। লাউটার মধ্যে বিচি হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। কচি লাউ খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, কিছু করে না, তো বেশি একটা আর কি বাড়তি হয় নাই, কচি কচি আছে, তবে বিচি হয়ে গেছে। তো এখন এই যে লাউটা কেটে নিব। তো এই যে বন্ধুরা, লাউ কাটা হয়ে গেছে, আর লাউর ভিতর থেকে যে বিচিগুলো বের করে নিছি, তার জন্য কেমন দেখা যাচ্ছে। আজকে এই লাউর বিচিতে আমি একটা রেসিপি তৈরি করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এই যে এখানে লাউর সিল্কা কুচি কুচি করে কেটে নিছি, আর একটা আলু কেটে নিছি। লাউর সিল্কা ভাজি করব। তো লাউটা তো বেশি বুড়া হয় নাই, সেই জন্য লাউর খোসাটা কচি আছে। তো এখানে সব কিছু চিংড়ি মাছ বেছে নিছি। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। শীতের সিজনে এরকম একটা তরকারি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, আর লাউ খেতে তো সবারই ভাল লাগে। তো এই যে এখানে এই যে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো আর কি চিংড়ি মাছ বেছে নিছি। আমাদের ঘরে চিংড়ি মাছ এই যে কেউ খায় না, তো সেই জন্য চিংড়ি মাছ আনাও হয় না, বেশি খাওয়াও হয় না। তো আমার খুব খেতে ইচ্ছে করে চিংড়ি মাছ, আমার খুবই ভালো লাগে, আমার কোনো সমস্যা নাই চিংড়ি মাছ খেলে। তো তারপরে এই যে রান্না করতেছি আমার প্রিয় একটা তরকারি, লাউ চিংড়ি। কে কে পছন্দ করেন এরকম লাউ চিংড়ি খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, লাউ চিংড়ি দেখলে আমি খুব খুশি হয়ে যাই। লাউ যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে। রুই মাছের মাথা দিয়ে, চিংড়ি দিয়ে, টাকি মাছ, শোল মাছ, সব কিছু দিয়ে কিন্তু লাউ খেতে ভালো লাগে। তো আজকে আমি লাউ রান্না করছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে তারপর তেলের মধ্যে ওই চিংড়ি মাছটা দিয়ে দিছি। চিংড়ি মাছটাও তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নিলে খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছের। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলি, সবাই বলবেন যে বক বক করে, ভালো লাগে না। এমনিতেই আমার ভিডিও কেউ দেখে না, আমার মনে অনেক কষ্ট, কাউকে বলতে পারতেছি না, কি করব জানি না। তারপরে ভিডিও দেখবেন আপনারা, দেখতে দেখতে ভালো লাগবে, শেয়ার করে দিবেন। আর দেখা শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন তারা আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এখন আমি এই যে মশলাটা কষিয়ে নিলাম, ও চিংড়ি মাছ ভেজে তারপর আমি মশলা দিয়ে দিছি। হালকা মশলা দিছি, বেশি মশলা দিয়ে না, লাউ তো বেশি মশলা দিলে ভালো লাগে না। তো অল্প একটু মানে যতটুকু পরিমাণ ততটুকু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। কষিয়ে যে লাউটা দিয়ে দিছি, লাউটা নেড়ে চেড়ে যে ঢেকে দিছিলাম, দেখুন লাউ থেকে কতটা পানি উঠছে। তো লাউর পানি দিয়ে কিন্তু লাউ রান্না করা যায়, পানি দিতে হয় না। আবার অনেকটা আবার দিতে হয়, যেটা কচি লাউ থাকে সেটাই কিন্তু পানি ওঠে না। একটু হলে, বাড়তি হলে সেটা থেকে কিন্তু অনেক পানি ওঠে, তাই লাউতে পানি দিতে হয় না। তা আমার মা চাচিরা বলতো লাউর পানি দিয়ে লাউ রান্না করতে হয়, সে লাউ খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমার মা চাচিরা অনেক মজা করে লাউ রান্না করতো। আর আগের দিনের লাউ খেতে তো আরও বেশি ভালো লাগতো। এখন তো হাইব্রিড হয়ে গেছে, হাইব্রিডের লাউ, সেই জন্য তেমন একটা আর কি ভালো লাগে না। আগের দিনে আর কি লাউ রান্না করে রাখতো গ্রামের বাড়িতে, সকালবেলায় আর কি সেই লাউর তরকারি দিয়ে ঠান্ডা ঠান্ডা কড়কড়া ভাত খেতাম রোদের বসে, কী যে ভালো লাগতো, সেটার বলার ভাষা নাই। সেই দিন কোথায় যে হারিয়ে গেল, সেদিন আর ফিরে পাওয়া যাবে না, যেটা যায় সেটা আর পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি লাউটা আর কি কষিয়ে দিয়ে পাশের চুলায় দিয়ে দিছি। এখন আমি লাউর খোসাটা ভাজি করে নিব। তো লাউর খোসাটা আজকে এমনি ভাজি করব, শুধু আলু দিয়ে
নিরামিষ একটা ভাজি। এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে, গ্রামগঞ্জের খাবার, খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি এটা কিন্তু মশলা বেশি একটা দিতে হয় না, তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে যে এখন আমি কেটে রাখা আলার খোসাটা দিয়ে দিছি, একটু হালকা নেড়ে চেড়ে লবণ দিয়ে ঢেকে দিব, আর একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিব, বাস আর কিছুই লাগবে না। এভাবে করে দেখবেন অনেক মজা লাগে খেতে, অনেক মশলা দিলে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, বেশি একটা দেইনি, অল্প করে দিছি। আর এই যে চুলার আঁচটা একদম লোতে দিছি, দিয়ে এখন আস্তে আস্তে ভাজিটা করে নেব। আর এদিকে দেখুন তরকারিটা ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউ কি এখন সব তরকারি তো ধনিয়া পাতা খায়, শীতকাল যেহেতু ধনিয়া পাতা না দিলে তো তরকারি ভালোই লাগে না। তো আমি এই যে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দেখুন লাউ তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। লাউ তরকারি কিন্তু এমনি একটু সাদা সাদাই ভালো লাগে, বেশি আর কি কালারিং ভালো লাগে না। তো যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল, কি বলবো। তো অনেক দিন পরে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলাম, খুব ভালো লাগতেছে আমার কাছে। আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন যারা চিংড়ি মাছ লাউ পছন্দ করেন। আর এটা কেউ পছন্দ করে না এমন হয়তো মানুষ নাই, সবাই পছন্দ করবে এরকম লাউ চিংড়ি খেতে। তো লাউটা কিন্তু সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিব। আর হচ্ছে যে লাউর বিচি রেখে দিছি, আজকে বিচি দিয়ে আমি একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা আর কি অনেকে শুনছি, ইউটিউবেও দেখছি, কিন্তু খাওয়া হয় নাই। তো আজকে আমি নিজেই তৈরি করে খাবো, দেখি করব কেমন লাগে খেতে। তো এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে যে লাউর বিচি সব কিছু রেডি করে নিছি। এগুলো এখন আমি কড়াইতে আস্তে আস্তে টেলে নেব। প্রথমে রসুন টালবো। এই যে একটা কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম 4-5টা আর কি রসুনের কোয়া নিছি, নিয়ে যে এখন আমি রসুনটা টেলে নিব আস্তে আস্তে। তো বন্ধুরা রসুনটা একটু লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দিলাম কাঁচামরিচটা রসুনের সাথে টেলে নিব। তো এরকম ভর্তা আমি হয়তো বললাম যে আপনাদের কখনো খাই নাই, লাউর বিচির ভর্তা, শুনছি অনেক নাকি টেস্ট লাগে, ভালো লাগে খেতে। তো সেটা মনে করে আজকে আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিছি একটু সামান্য একটু তেলের মধ্যে কাঁচামরিচ রসুনটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে লাউর বিচি, এটা একটু লাল লাল করে ভেজে নিব। এটা থেকে একটু পানি ছাড়বে, সেই পানিটা শুকিয়ে তেলের মধ্যে একদম লাল লাল করে ভেজে নিব। তো একটু সময় লাগবে, সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া কালার হওয়ার জন্য। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে লাউর বিচির ভর্তা খাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি যে দেখুন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আর কি ভেজে নিলাম। আর শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও এই লাউর বিচির সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, মানে সব কিছু দিয়ে ফাইনালি একটু তেলের মধ্যে ভাজবো। তো ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো ভর্তা হলেই কিন্তু পেট ভরে মন ভরে ভাত খাওয়া যায়। আর এটা আমি ঝাল ঝাল করে বানাবো, কারণ এটা কিন্তু আর অন্য কেউ খাবে না, তার জন্য একটু ঝাল করে ভর্তাটা বানাইছি। তো বন্ধুরা এই যে ভর্তা বানানো হয়ে গেছে, সোহাগের আব্বু যে খেতে বসে গেছে, ভাজি দিয়ে আর ভর্তা দিয়ে খাচ্ছে। তো ভর্তাটা অনেক ঝাল হয়েছে, বলতেছে যে অনেক ঝাল হয়েছে। আর এই যে এখানে আমার লাউর তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে লাউর খোসার ভাজি, সবগুলোই আইটেমই অনেক মজার হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল। আর এই যে ভর্তা, এখনও আমার মুখে আর কি পানি আসতেছে ভর্তা দেখে, খুবই সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছেন কালারটা আর কি, ধনিয়া পাতা দিছি, কালারটা সবুজ সবুজ হয়েছে,
মাশাআল্লাহ লাউর বিচির ভর্তা আজকে প্রথম খেলাম, আসলেই অনেক মজার লাগে। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই যে এখন সোহাগের আব্বু হচ্ছে লাউ চিংড়ি দিয়ে ভাত খাচ্ছে, গরম গরম লাউর তরকারি। আর আজকে আমি আপনাদের সাথে আমার খাবারটা শেয়ার করছি। আমি কিন্তু সবসময় স্টিলের প্লেটে, এই প্লেটে ভাত খাই। তো এই যে প্রথমে বিসমিল্লাহ বলে ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি। মাশাআল্লাহ ভর্তাটা সেই হয়েছিল, মানে যেরকম খাইতে চাইছিলাম, জাস্ট ওয়াও, অনেক মজার হয়েছিল বন্ধুরা। তো মন ভরে তৃপ্তি করে ভাত খেলাম এই ভর্তা দিয়ে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এরপর লাউর খোসা দিয়ে লাউর চিংড়ি দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা খেতে খেতে বলি, এর খাওয়ার পরে আমার নাতনির আজকে কেক কাটবে, সেটাই আপনারা দেখতে পারবেন। রাত 12টার দিকে হঠাৎ করে ওর বার্থডের কেকটা কাটা হলো। বার্থডের কেকটা কাটা হয় নাই, বার্থডে গেছে হচ্ছে 23 নভেম্বর। তো ভুলেই গেছিল সবাই একটু ঝামেলার কারণে। তো সেই জন্য আজকেই আর কি কেকটা, আজকে না কাটা হয়েছে আরও 2-3 দিন আগে। তো এই যে দেখতেই পাচ্ছেন রাত এখন 11:30 পৌনে 12টার মতো বাজে। এখন এই যে কেক কাটা হচ্ছে। এখনই আমার ছেলে নিয়ে আসলো, বড় ছেলে। আর ওর কালার, ওর জামার কালারের সাথে কেকের কালারটা একদম সেম মিলে গেছে, খুব সুন্দর লাগতেছে কেকটা। তো আমার নাতনি তো অনেক খুশি, অনেক, কি বলবো আপনাদের। সে কেক দেখলে, তার বার্থডের কেক, সে আরও খুশি হয়ে গেছে। সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ আমার নাতনির বার্থডে 4 বছর পূর্ণ হলো। এই যে দেখুন কি খুশি সে। আর রেডি করি নাই, এমনি আর কি ঘরোয়াভাবে, কোনো রেডি করা হয় নাই। ও যেমন ছিল তেমনই, আমরা যেমন ছিলাম তেমনই অবস্থায়। সেই জন্য আর কি শুধু কেকটাই কাটা, আর কিছু না, ওকে খুশি করার জন্য। তো চাচা আছে, চাচি আছে, তো বাবা মা আছে, আমি আছি, ওর দাদা আছে, সবাই আছে আমরা চারপাশে। তো এই যে কেক কাটা হচ্ছে, মোমবাতিও আনা হয় নাই, দেখুন শুধু কেকটাই কাটা হচ্ছে। তো মাশাআল্লাহ অনেক খুশি। ইস কামড় দিছে রে। এই যে ক্রিম মুখে দাও, ক্রিম না, এটা তুমি খেতে থাকো, আকি কেটে দেখ বাকিটা। বাবা আমাকে খাওয়াও। হ্যাঁ যাও, বাবা আমাকে খাওয়াও, দাঁড়াও। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।